অবশেষে আমিও ফেসবুকের ইনকামের টাকা দিয়ে আমার জামাইকে একটা বাইক কিনে দিলাম। আসসালামু আলাইকুম সবাই। আমি আজকাল অনেক পোস্ট দেখতেছি যে মানুষ ফেসবুকের টাকা দিয়ে বিল্ডিং করে ফেলতেছে, গাড়ি কিনে ফেলতেছে। আই উইশ আমি এরকম একটা পোস্ট দিতে পারতাম যে অবশেষে আমিও আমার জামাইকে বাইক কিনে দিলাম। বাট সেটা তো পসিবল হয় নাই। বাট আমাদের নিজেদের দুইজনের টাকা জমায়ে হচ্ছে যতটুকু পারছি আমরা হচ্ছে টাকা সঞ্চয় করে সেই টাকা দিয়ে হচ্ছে আমি আমার জামাইকে আজকে অনেক বড় একটা উপহার দিছি। দেওয়ার ট্রাই করছি, জানি না ও কতটুকু খুশি হয়েছে। আমরা হচ্ছে অনেক দিন থেকে প্ল্যানিং করতেছিলাম। আসলে আমি একটা বড় লোক মানুষকে বিয়ে করি নাই, কিন্তু একটা বড় মনের অধিকারী মানুষকে বিয়ে করছি আলহামদুলিল্লাহ। যে হচ্ছে আমার সব কিছুর পাশে থাকে, আমার বিপদ আপদ সব কিছুর পাশে থাকে, যে আমার এত যে বাজে অতীত যাই না হচ্ছে আমার পাশে আছে আলহামদুলিল্লাহ। এটার জন্য হচ্ছে আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। এই দিনটার জন্য আমরা অনেক ওয়েট করছি, কারণ এই দিনটা আমাদের জন্য আসলেই অনেক একটা বিশেষ দিন। কারণ এই যে জিনিসটা আজকে আমরা করব বা যে জিনিসটা আমরা করতে যাচ্ছি, এই জিনিসটার জন্য আমরা অনেক অপেক্ষা করছি। জিনিসটা ছোট হলেও জিনিসটা আমাদের কাছে অনেক বেশি বড়। তো আমরা হচ্ছে ব্যাংকে চলে গিয়েছিলাম, আর সকাল কারণ ও অনেক সকালে বের হয়েছে আর আমি রান্না করতেছিলাম। আমাকে হঠাৎ ফোন দিয়ে বললো যে তুমি বাসা থেকে বের হও, কাজ আছে। তো ও যেহেতু বলছে, ও সিএনজি নিয়েও চলে আসছে, আর আমি হচ্ছে রান্না বান্না প্রায় শেষ করে আমি চলে আসছি। বাকিটা আমার শাশুড়ি দেখছে। আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি অনেক সাপোর্টিভ, আমাকে কিছু বলে নাই। আমি রান্না রেখেই হচ্ছে বাসা থেকে চলে গেছি। তো উনিও আমাকে বলছে যাও। দেন হচ্ছে আমরা ব্যাংকে চলে গেছি, আর ব্যাংকে গিয়ে দেখি ভাই সবগুলো এটিএম বন্ধ। আমি তো একদম হতাশ হয়ে গেছি। দেন 2-3টা এটিএম ঘুরে একটা এটিএম অন পাইছি। এটিএম অন পাইছি, বাট সেইখানে কোনো লোক ছিল না। তো আমরা হচ্ছে ব্যাংকের উপরে গেছি কথা বলার জন্য যে আমরা কিভাবে টাকা উঠাবো। তো ওনারা বললো যে আপনি কার্ড থেকে এখান থেকে মেশিনে টাকা উঠাইতে পারবেন। যাক আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে কার্ড থেকে টাকাটা তুলতে পারছি, কারণ মানুষ বলে না যে সুযোগ বারবার আসে না। তো যাই হোক আমরা টাকাটা উঠাইতে পারছি, এতেই অনেক আলহামদুলিল্লাহ। তো এই যে টাকাটা দেখে আমার কান্না আসতেছিল, কারণ এটা আমাদের দুইজনের অল্প করে জমানো একটা টাকা, যেটা হচ্ছে আমরা আমাদের সব খরচ বাদে ঘোরাফেরা বাদেও হচ্ছে এই টাকাটা আমরা সেভিংস করছি যে নেক্সট টাইম আমরা কিছু একটা করব। তো এটাই হচ্ছে এই জিনিসটা যে আজকে আমরা করবো, এটার জন্য আমরা অনেক ওয়েট করছি। আর আপনারা তখন বুঝতে পারছেন এইটা ছিল বাইক। তো বাইক কেনার আগে আমি হচ্ছে হেলমেটের দোকানে গেছি ওরে নিয়ে, কারণ আমরা যখন বাইকটা নিয়ে আসব তখন আমাদেরকে ছাত্ররা আটকাবে, তখন আমরা কি বলবো। ট্রাফিক পুলিশে তো বুঝিয়ে বলা যাবে, কিন্তু এক রাস্তায় এক ছাত্র আটকাবে, আর ওদের কাছে কৈফিয়ত দিতে শেষ হওয়ার থেকে ভালো একটা হেলমেট আগে কিনে নেওয়া। দেন তাই হচ্ছে আমরা অনেকগুলো হেলমেটের দোকানে গেছি, আর যেটা ভালো লাগছে ওই হেলমেটটা নিয়ে নিছি। আর কোন হেলমেটটা ভালো লাগছে ওইটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করেন যে আমরা আসলে কোন হেলমেটটা নিতে পারি। তো এখানে আমরা অনেকগুলো হেলমেট দেখতেছি, আর আমার হেলমেটের প্রতি আইডিয়াই ছিল না। তো আমি হচ্ছে ওরে বলতেছিলাম তোমার যেটা কমফোর্টেবল সেই হেলমেটটা নেও। তো আমরা হচ্ছে একটা হেলমেটই বারবার দেখতেছিলাম, যেটা হচ্ছে ওর অনেক কমফোর্টেবল আর অনেক ক্লাসিক। আর আমি না হচ্ছে ওই যে কিছু লাল নীল আছে ওইগুলো দেখতেছিলাম, আর ও বলতেছিল এগুলো কি দেখো, এগুলো চাপড়িরা পরে। তো যাই হোক আমি তো বুঝি না হেলমেটের কাহিনী। তো ওরা বলতেছিলাম তোমার যেটা ভালো লাগে বাবা ওইটা নাও, আমার এখানে দেখার বিষয় না। তো ওর যেটা ভালো লাগছে ওইটা নিয়ে নিছে। তারপরে ভাই এত পরিমাণ জ্যাম ছিল রাস্তায়, মনে হয়েছে পুরো সিলেটে আজকে সব জ্যাম। ও জ্যামের কারণে রাস্তা একদম নেমেই গেছে, রাস্তা থেকে মনে হয়েছিল যে আজকেই দুনিয়ার সব জ্যাম লেগে গেছে আমাদের কারণে। আমরা একটা এত সুন্দর ভালো কাজে বের হয়েছি, আর এখানে হচ্ছে আমাদের একটা ভাইয়া ও হচ্ছে আমাকে মজবাইনা দিচ্ছে, আমার গলায় শুকাই যাচ্ছিল। তো ফাইনালি হচ্ছে আমরা ওই প্লেসে গেছি, একটা ভাইয়ার কাছ থেকে হচ্ছে আমরা বাইকটা নিয়েছি। তো এখানে হচ্ছে ডিড আরও কি যেন কাগজপত্র ছিল, এটা কমপ্লিট করছে। তো এখানে হচ্ছে টাকাগুলো যখন দিচ্ছিলাম মনে একটা কিরকম জানি লাগতেছিল যে এতগুলা টাকা আজকে আমাদের হাত থেকে চলে যাচ্ছে। বাট এটার ভাইও খুশি লাগতেছিল যে টাকার বিনিময়ে এত ভালো একটা জিনিস আসছে। কারণ আমার জামাইয়ের অফিস টাইম ছিল হচ্ছে 4টা থেকে 12টা। ও অনেক কষ্ট করতো ভাই, সিরিয়াসলি। একদম 4টার সময় যখন 3:30 ওর যাইতে হইতো অফিসে, তখন একদম রোদ ছিল, ও গাড়ি পাইতো না, উবার পাইতো না, হেঁটে যাইতো। এই হচ্ছে একটা কষ্ট। আর রাত 12টায় যখন ও আসবে তখন হচ্ছে ভাই কোনো গাড়ি থাকতো না, একদম রাস্তাঘাট ফাঁকা থাকতো। অনেক ভয় পাইতো, বাসায় এসে বলতো জান আমার অনেক ভয় পাইছি, রাস্তায় কেউ ছিল না এই সেই।
তো এগুলো শুনে শুনে আমার অনেক খারাপ লাগতো। তো ভাবলাম যে এত প্রবলেম মানে এত হ্যাসেল ফেস করার থেকে বেটার একটা কষ্ট করে বাইক কিনে নেওয়া। তো আলহামদুলিল্লাহ আমরা সেকেন্ড হ্যান্ড হইলো, অনেকে হয়তো কমেন্ট করবেন এটা তো সেকেন্ড হ্যান্ড হ্যান ত্যান, সেকেন্ড হ্যান্ড হইলো এটা আমাদের কাছে অনেক কিছু। আর বাইকটা কিনে ভাই যখন আমি ওর পিছনে বসছি তা মানে মনে হয়েছে যে একটা নিজের বাইক, নিজের জিনিস যখন আমি হচ্ছে আমরা সবাই হচ্ছে যখন ইউজ করি তখন একটা আলাদা শান্তি হয়। এতদিন হচ্ছে আমার বাসুরের বাইক দিয়ে আমরা বের হইতাম, মানে অনেক সময় আমরা বের হওয়ার সময় বলতো যে ভাইয়া বের হবে, জিনিসগুলো অনেক খারাপ লাগতো যে আমরা এখন বের হব, উনি বের হবে, তো নিজের জিনিস ছিল না, অধিকারও খাটাইতে পারতাম না। তো ভিডিওটা করতে করতে আমার কান্না চলে আসতেছে। বাট আলহামদুলিল্লাহ যে আমি বড়লোক কোনো হাজব্যান্ডকে বিয়ে করি নাই, বাট আমি একটা বড় মনের অধিকারী মানুষকে বিয়ে করছি যে সব সময় আমার সাপোর্টে থাকে। এটা আমি আগেও বলছি, এখনও বলবো। হয়তো আমি বড়লোক জামাইকে বিয়ে করি নাই, কিন্তু আমরা একসাথে ইনশাল্লাহ বড় হব। ছোট করেই যতটুকু পারি আমরা অতটুকুই বড় হব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।